প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আজকে বাংলাদেশ দারুণভাবে শুরু করে, কেননা আয়ারল্যান্ড মাত্র 16 রান যোগ করতে পারে, 286 রানে অল আউট হয়ে যায়। তবে এই টেস্টের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ, কেননা বাংলাদেশ টেস্ট ক্রিকেটে বিগত কয়েক বছর ওপেনিংয়ে এবং টপ অর্ডারে কলাপস করে এসেছে। একাধিক ওপেনার চেঞ্জ করা হয়েছে। মাহমুদুল হাসান জয় ডোমেস্টিকে পারফর্ম করে আবার দলে সুযোগ পেয়েছে এবং বাংলাদেশের ব্যাটিং ইমপ্রুভ করার জন্য ক্লাসিক্যাল ব্যাটার আশরাফুলকে ব্যাটিং কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে বাংলাদেশ এই সিরিজে কেমন ব্যাটিং করে এটাই দেখার বিষয় ছিল। তবে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় চমৎকার ব্যাটিং করেন, 168 রানের পার্টনারশিপ করেন। আয়ারল্যান্ডের এই দুর্বল বোলিং অ্যাটাকের সামনে সাদমান ইসলামের সেঞ্চুরির আক্ষেপটা অনেক বেশি বেদনাদায়ক। সাদমানের উচিত ছিল আরেকটু দেখে শুনে খেলে নিজের 100 রান পূর্ণ করা। যাই হোক, পরবর্তীতে মাহমুদুল হাসান জয় মুমিনুল হক 17 রানের পার্টনারশিপ করে, যার ফলে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 1 উইকেট হারিয়ে 338 রান নিতে সক্ষম হয় এবং 50 রানের মতো লিড নেয়। এক কথায় আজকে বাংলাদেশ অসাধারণ ব্যাটিং করেছে। তবে যার কথা আলাদা করে বলতে হয় তিনি হচ্ছেন মাহমুদুল হাসান জয়। অসাধারণ ব্যাটিং করেছেন, অ্যাবসলিউটলি ক্লাস। প্রত্যেকটা শট তিনি দেখে শুনে খেলেছেন। বিশেষ করে অফসাইডে তিনি যতগুলো বল পেয়েছেন প্রত্যেকটা বল তিনি বাউন্ডারি ছাড়া করার চেষ্টা করেছেন। একজন ক্লাস ব্যাটারের এটাই হচ্ছে সবচাইতে স্ট্রেংথের জায়গা, বিশেষ করে টেস্ট ক্রিকেটে। এবং মাহমুদুল হাসান জয় দেখে শুনে খেলেছেন। যদিও আয়ারল্যান্ডের বোলিং এত বেশি গতি কিংবা এত বেশি টার্ন কিছুই ছিল না, তারপরেও সেঞ্চুরি করা, 169 রান করা এটা চারটিখানি কথা না। আর 31 রান করতে পারলে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সাকিব, তামিম, মুশফিকের পরে চতুর্থ ডাবল সেঞ্চুরিয়ান ব্যাটসম্যান হবেন মাহমুদুল হাসান জয়। এই টেস্টের তৃতীয় দিনে সবচাইতে বড় আকর্ষণ থাকবে মাহমুদুল হাসান জয় তার ডাবল সেঞ্চুরি করতে পারেন কি পারে না। এবং মুমিনুল হক সৌরভ তিনিও প্রায় 80 রান করেছেন, তার হাতেও সেঞ্চুরি করার সুযোগ থাকবে। আশা করা যায় বাংলাদেশ তৃতীয় দিনে অনেকগুলি রেকর্ড ভাঙতে যাচ্ছে। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।